আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি গরুর গোশত রান্না করব। হাতে মশলা মেখে নিয়ে তারপর আমি গোশতটাকে ভুনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব ধনিয়া ও জিরা একসঙ্গে মিক্সড করে রেখেছি, আমি দিয়ে দিলাম। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি দিয়ে দেব সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো। পুরো হয়তো আপনারা বলবেন পাঁচফোড়ন গুঁড়ো গোছে খায় নাকি, তবে একটু দিয়ে দিলাম সামান্য। দিলে টেস্টটা অনেক ভালো হয়, একটু ঘ্রাণটা ফ্লেভারটা ভালো আসে। এবারে আমি আদা রসুন মাখা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এবারে সবগুলো একসঙ্গে মেখে নেব। আমি এবারে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। এবারে ভালো করে গোশগুলো আমি মেখে নেব। এইভাবে মেখে নিয়ে আমি গোশগুলো রান্না করব। এমন ভাবে মাখাতে হবে যেন সব মশলা গোশের ভিতরে যায়। খুব ভালো করে মাখতে হবে। তো মাখানো হয়ে গেলে চলুন এবারে রান্না করানো যাক। আপনারা চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব তেজপাতা, সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হালকা ভাবে লাল লাল করে নেব। আপনারা পেঁয়াজ হালকা করে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি গোশগুলো যে আগে থেকে মেখে রেখেছি মশলা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নাড়াচাড়া করে গোশগুলো দিলাম। এবারে আমি ঢেকে দেব।
আপুরা দেখুন তেল উঠে গেছে। এবার আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই গোষ্ঠে আমি আপুরা হাতে মাখা কষানো গরুর গোশত রান্না করলাম। এইবারে আমি সামান্য একটু পানি দেব, কিন্তু গোশতটা আমি ঝোল করব না, এটা হাতে মাখা কষানো গরুর গোশত। আমি এবারে আবারও ঢেকে দেব। আপুরা হয়ে গেল কষানো গোশত রান্না গরুর। এবার আমি নামিয়ে নিব। গরুর গোশতে দেখুন তেল উঠে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আপুরা নামিয়ে নিয়ে আসলাম কষানো গরুর গোশত রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।